না আসলে ভাগ্যশ্রী, আরে বিশ্বনাথ কাকা, মামা মামা মামি এসব এসো তোমরা। বসো না বিশ্বনাথ কাকা, আমি মাকে ডেকে নিয়ে আসছি। মামি এসো এসো তোমরা, বসো না মামি। এসো লক্ষ্মী, তুমি রিয়া আর রূপের বিয়ে দিতে চাও, আর তার জন্য শর্ত রেখেছো আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে, তাই তো? তার উত্তরটাই দিতে এলাম। মা, লক্ষ্মী জেঠিমা এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। আমি কোনো ভিখিরির সাথে কথা বলতে চাই না। তুমি তোমার মেয়ের জন্য আমার ছেলেকে চাইতে এসেছো, তাই তো? আর তুমি চাও আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাই। তা বেশ তো, কিভাবে ক্ষমা চাইবো? তোমার পা ধরে? মামি, তুমি যেভাবে আমাদের পরিবারকে মাকে অপমান করেছো, তাতে তোমার সত্যি আমাদের কাছে ক্ষমা চাওয়াটা উচিত নয় কি? উচিত তো। উচিত তো, সেই জন্যই তো আমি এলাম ভাগ্যশ্রী। এখন তুই যদি বলিস জনে জনে আমাকে সবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আমি রাজি। তুমি আমার কাছে এসো হৈমন্তী। বলো। তুমি আমাকে ভিখিরি বলেছিলে। সে তুমি ছিলে। এখন তোমাদের দোকান খুলে গেছে, আবার ব্যবসা শুরু হয়েছে, তাই ভাগ্যও খুলে গেছে। কি বললে? না, বললাম তুমি এখন রাজরানী। সত্যিই তুমি রাজরানী লক্ষ্মী। আমি যা যা বলেছি তোমাকে, আমি সত্যি ভুল করেছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। এখন আমায় বেকায়দায় পেয়ে শোধ তুলছ লক্ষ্মী, দিন আমারও আসবে। তার মানে তুমি স্বীকার করছো তো যে তুমি মাকে আর আমাদের পরিবারকে অপমান করে ভুল করেছো? হ্যাঁ, বললাম তো। কি আশ্চর্য, আমি ভুল করেছি। তুই যদি বলিস আমি তো শাশুড়ি পা ধরে ক্ষমা চাইছি। লক্ষ্মী, আমি পা ধরবো? এসবের কোনো প্রয়োজন নেই হৈমন্তী। তুমি শুধু একটা কথা আমাকে স্পষ্ট করে বলো, তোমার মনে আমাকে নিয়ে, আমার ছেলেদের নিয়ে কোনো বিদ্বেষ নেই, আর তুমি রূপ আর রিয়ার বিয়েতে রাজি। মা আপনার থেকে অপমানিত হয়ে এত আঘাত পেয়েছে কেন জানেন? কারণ মা আপনাকে খুব ভালোবাসে। ভালোবাসে না চাই। লক্ষ্মী, লক্ষ্মী, আমিও তোমাকে খুব ভালোবাসি।
তুমি বলো আমাকে কি ছুঁয়ে বলতে হবে? তুমি ভগবানের নামে শপথ করে বলো হৈমন্তী, তাহলেই হবে। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি সত্যিই আমাদের পুরনো বন্ধুত্বটা ফিরে পেতে চাই। লক্ষ্মী কি আমার কথায় বিশ্বাস করছে না? তাহলে কি অন্য কোনো কায়দা করতে হবে? ফ্রেন্ডস, এটা আবার কি? গোলাপ। ওমা জানো না, আজকাল ছেলেমেয়েরা ঝগড়াঝাটি করলে একে অপরকে গোলাপ দিয়ে রাগ ভাঙায়। আমরা আড়ি ভাব করতাম, ওরা গোলাপ দেয়। লক্ষ্মী, আমরা কি পারি না এই গোলাপ দিয়ে আমাদের সম্পর্কটা আবার জোড়া লাগাতে? দেখো, তুমি তো অস্বীকার করতে পারো না না যে আমরা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। সে তো ছিলাম হৈমন্তী, সম্পর্কটা তুমি ভুলে গেছিলে। এই মনে আছে লক্ষ্মী, আগে আমাদের এই দুই বাড়ির মধ্যে কত বাটি চালাচালি হতো। হ্যাঁ, তুমি লাউ চিংড়ি পাঠাতে, আমি মৌরলা মাছের টক পাঠাতাম। আর ইলিশ মাছের সময় ওরে বাবা, জনার্দন দার আমাদের এই ইনি চলে যেত বাজারে, বাজারের ব্যাগ নিয়ে ইলিশ মাছ আনতে। তারপর আমরা সবকিছু গুছিয়ে তোমার বাড়িতে। উফ, তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভাপা, আর তোমার হাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ও বাবা বোধায়ন, বলতেই জিভে চল চলে এলো। তোর মায়ের হাতে ওই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে একেবারে অমৃত ছিল। কি পারি না আমরা সম্পর্কটাকে আগের মতো করে ফেলতে? আমি মানছি, তুমি তো তোমার হৈমন্তীকে চেনো। রাগের মাথায় আমি যা নয় তাই বলে ফেলেছি। আমি ভুল করেছি, বিশ্বাস করো। মাথা খারাপ হয়ে গেছিল আমার, আগে অন্ধ হয়ে গেছিলাম। আর আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছিলাম। হৈমন্তী কাকিমা, আপনার শরীর ঠিক আছে তো? ওমা, কেন বাবা? আমার শরীর একদম ঠিক আছে। না এমনি, আসলে আপনি এতক্ষণ এসছেন, আপনার গলা 65 ডেসিবেলের ওপরে যায়নি। আর তার মধ্যে আমাদের বাড়িতে এতক্ষণ থাকার পরও কোনো সাউন্ড পলিউশন নেই, সেই জন্য। দুষ্টু ছেলে। আমি আপনাকে একটা কথা বলতে চাই হৈমন্তী কাকিমা। আমার বিয়ের সময় যেটা ঘটেছিল সেটা যাতে রূপ আর রিয়ার বিয়ের সময় না ঘটে। কারণ এবার যদি ওরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। বোধায়ন, তুমি এবারে তোমার হৈমন্তী কাকিমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমায় কথা দিচ্ছি, সেরকম কোনো ঘটনা ঘটবে না। হৈমন্তী, হ্যাঁ লক্ষ্মী, বলো। তুমি এই কথাগুলো আমার স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলো। জনার্দন দা, আমি যা করেছি ভুল করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তবে যাই বলো লক্ষ্মী, আমি যবে থেকে শুনেছি তুমি রিয়াকে রূপের সাথে বিয়ে দিতে চাও, আমি খুব খুশি, বিশ্বাস করো। মামি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই তো অনেক। আর রিয়া এই বাড়িতে বউ হয়ে এসে দেখবে খুব সুখী থাকবে, ও খুব ভালো থাকবে। দেখো, আমি জানি তো ভাগ্যশ্রী, আসল কলকাতাটা তুই নেড়েছিস।